ইমাম মাহদিকে মারতে যাবে, ৭০,০০০ বাহিনী তার শত্রুরা পাঠাবে সিরিয়া অঞ্চল থেকে, ৭০,০০০ বাহিনী, ট্যাঙ্ক, সাজোয়া, হাওয়েজার, কামান, এটা সেটা সব নিয়ে মক্কা মদিনার বাইদা নামক স্থানে গেলে ৭০,০০০ মাটির নিচে চলে যাবে, মাটি গিলে খেয়ে ফেলবে। মাটিও মৌলবাদী। মাটি কি পালাবা কই? সাগর কি মৌলবাদী না? মৌলবাদী না হলেও মুসা আলাইহিস সালামকে কেমনে চিনল, বাঁচাই দিল? ফেরাউনকে কেমনে চিনল, ডুবাই দিল? আগুনও মৌলবাদী। আগুন মৌলবাদী না হলে খলিলুল্লাহকে কেমনে চিনে? বুঝা গেল আগুনও কি মৌলবাদী। আমার তো মনে হয় যদি মুসলমান কোনো দেশের উপরে পারমাণবিক বোমাকেও নিক্ষেপ করে আর ওই সময় সবাই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলে চিৎকার দেয়, পরমাণু ড্যাম হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ক্ষমতা কি জানেন? কনস্টান্টিনোপল কিয়ামতের আগে আরেকবার জয় করা হবে, খাঁটি মুসলিমরা জয় করবে, কোনো অস্ত্র লাগবে না। ইন্নামা ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, শুধু এই কালেমা দিবে, কালেমার আওয়াজের সঙ্গে সঙ্গে ওই কনস্টান্টিনোপলের চারপাশের যে ওয়াল ওটা ধসে পড়ে যাবে। এক একটা কালেমার আওয়াজ দিবে, এক একটা ওয়াল ধসে পড়বে, যেন এটা একটা কামানের সেল। আল্লাহু আকবার। তাকবীর দিতে দিতে গোটা শহর রক্ষা বাদ শেষ, তারপরে মুসলিম সৈনিকরা ঢুকে জয় করে নেবে। সহিহ মুসলিমের হাদিস, একবারে সহিহ হাদিস। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, তো এই জন্য এগুলি কোরআনে আছে না নাই? কোরআনে একটা আয়াত আমি পড়ি, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি এই আয়াতের শক্তিটা আমা করে দাও। আল্লাহ কয় যে ওয়ালাউ আন্না কুরআনান সুয়িরাত বিহিল জিবাল, এমন কোরআন যদি একটা এমন সিনা যদি রেডি করতে পারো, এই কোরআন দিয়ে পাহাড় চালাই দিতে পারবো। এমন কোরআন, যে কোরআন দিয়ে পাহাড় কি স্থানচ্যুত করে গাড়ির মতো চালিয়ে দেয়া যাবে। আল্লাহু আকবার। কোরআন নিজে বলতেছে পৃথিবীকে দুই টুকরা করে দেয়া যাবে। কি দিয়ে? কোরআনের পাওয়ার। আল্লাহু আকবার। কোরআন নিয়ে গোরস্থানে গিয়া মরা মানুষের লগে কথা বলে ফেলতে পারো। আল্লাহু আকবার। আল্লাহ এরকম সেই না, এই বাংলার জমিনে তুমি দান করো। আল্লাহ, আমাদের চারপাশে দুশ্মন, আমাদের শুধু আকাশটা খোলা। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর খাস রহমত আপনাদের উপরে আছে, এই বাংলাদেশের উপরে আছে। তিনটা গুণ থাকতে হবে যদি আল্লাহর সাহায্য এবং বিজয় পেতে চান। কয়টা? তিনটা। সরকারেরও আপনাদেরও। এক নম্বর গুণ, ইসলামিক হতে হবে। কি হতে হবে? ইসলামিক হতে হবে। ইসলামিক হওয়া মানে কি? আমাদের সংবিধান আল কোরআন 104টা। আমি সেদিন বক্তৃতায় বলেছি, আপনারা হয়তো শুনেছেন অনেকেই, 104টা সংবিধান আকাশ থেকে আল্লাহ নাজিল করেছেন। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, এগুলো বড় বড়, আর ছোট আরো 100টা। এগুলি সংবিধান। এগুলি কি সংবিধান? আপনি যদি এগুলিকে আপনি মেনে নেন, তাহলে আপনি ইসলামিক হলেন। কি হলেন? আপনি ইসলামিক হলেন। আর কত ভাই, এই পাকিস্তান নামক এই অঞ্চলটা নেওয়াই হয়েছে কোরআনের জন্য, মুসলমানের জন্য। কত সালে? 47 সালে। কিন্তু আমরা গাদ্দারি করেছি, বিশ্বাসঘাতকতা করেছি, আল্লাহর সাথে চুক্তি ভঙ্গ করেছি। এই জন্য শান্তি পেয়েছি? শান্তি পাইনি। এজন্য ইসলামী সংগঠন যেই দাওয়াত দেয় যে ভাই কোরআনের দিকে আসো, এইটা এই মানচিত্রের রক্ষা কবচ আল্লাহর হুকুমে। আপনাদের এই দেশে, এই অঞ্চলে আমার 200 মক্তব আছে। এই পেকুয়া, এই ছকুরিয়া, এই কক্সবাজার অঞ্চল
এখনো রানিং আছে। আপনাদের এই অঞ্চলের প্রায় লক্ষাধিক শিশুকে আমি কোরআন শিখিয়েছি, আপনারা জানেন না। আমি সেই 2000 সম্ভবত কত সালে 2005-06-07 দিকে আপনাদের এই অঞ্চলে আসি। 200-250 মক্তব তৈরি করে দিয়ে গেছি। এগুলি আমাদের আয়োজনে ঢাকা থেকে এগুলোর সব খরচ বহন করা হয়। আপনাদের অজান্তেই কাজটা করেছি। সারা বাংলাদেশে 62টা জোনে আমি এরকম কাজ করি। এই দেশ বাঁচাবে এই কোরআন। এই দেশ যদি রক্ষা করতে চান তাহলে কি লাগবে? কোরআন লাগবে, কোরআন লাগবে। আজকে যে জামাতে ইসলামী সংগঠনের মাধ্যমে এত বড় মাহফিলটা হচ্ছে, আমি আছি আপনাদের সাথে ইনশাআল্লাহ। এদেশের সকল ইসলামী রাজনীতিবিদ যারা আছেন আপনাদের সাথে থাকব। কমপক্ষে 10 কোটি বাংলা অনুবাদ সহ কোরআন বিতরণ করতে হবে। কয় কোটি? 10 কোটি। 10 কোটি মানুষের কাছে কোরআন পৌঁছে গেলে ইনশাআল্লাহ দেশ আমাদের। এই কোরআন যে কি পাওয়ার! আল্লাহু আকবার। এই কোরআন রক্ষা করবে। আল্লাহু আকবার। ব্রিটিশরা 50 বছর গোয়েন্দা দিয়ে রিপোর্ট নিয়েছিল যে কেন মুসলিমদের সাথে পারি না, কি কারণ, শক্তির উৎসটা কি। তাদের গোয়েন্দারা 50 বছর গবেষণা করে রিপোর্ট দিয়েছে যে ভোরের মক্তবগুলি হলো আমাদের পরাজয়ের মূল কারণ। এই মক্তবে এমন এক শক্তিধর কিতাবের আয়াত ভার্সেস এরা হৃদয় অঙ্গনে, হৃদয়ের ওখানে নিয়ে যায় যে এই শিশুগুলি অন্যরকম সাহসী, মেধাবী, কৌশলী, বুদ্ধিমান, ইন্টেলেকচুয়াল, স্মার্ট পর্যায়ে চলে যায়। এদের সাথে কোনো ক্রমে পারা যায় না। আল্লাহু আকবার। বাংলাদেশ রক্ষা করতে হবে কি দিয়ে? কোরআন দিয়ে। আল্লাহর কোরআন হলে পাওয়ারের নাম। কিসের নাম? আমি জেলখানায় দেখেছি কোন হাফেজে কোরআনকে জেলখানায় আটকাতে পারে নাই, কোন হাফেজকে আটকাতে পারে নাই। বড় জোরে 1 বছর 6 মাস 3 মাস হাফেজরা নাই, কোরআনের শক্তিতে বেরিয়ে গেছে। কোরআন আপনি যদি নেন বুকে, আল্লামা সাঈদী সাহেব রহেমাহুল্লাহ তাকে ফাঁসি দিয়ে মারতে পারে নাই কোরআনের কারণে। ফাঁসির রায় দিয়াও রায় নস্যাৎ করে দিয়েছিল এই কোরআন। কিসের তোরা আমার সাঈদীকে ফাঁসিতে ঝুলাবি? এটা হয়তো 1 কপি কোরআন, প্রত্যেক হাফেজ 1 কপি কোরআন। এই উম্মতের মূল কোরআন এই কোরআন না, কিতাব কোরআন না, লিখিত কোরআন না। এই উম্মতের মূল কোরআন হলো হাফেজের সিনা। কোরআন একমাত্র কিতাব যেটা সফটওয়্যার নাজিল হয়েছে, কোরআনের হার্ড কপি নাজিল হয়নি। এই কপিটা এইভাবে হার্ড কপি কোরআনের নাজিল হয়নি। এই হার্ড কপি নাজিল হয়েছে মূসা আলাইহিস সালামের উপরে তাওরাত পাথরের ফলকে লেখা। وَكَتَبْنَا لَهُ فِي الْأَلْوَاحِ مِنْ كُلِّ شَيْءٍ। আমি মূসাকে লিখে দিয়েছি পাথরের ফলকে গোটা তাওরাত, সবকিছুর ওয়াজ। ওটা হার্ড কপি আসছে আকাশ থেকে। জাবর পাথরে লেখা হার্ড কপি নাজিল হয়েছে। হার্ড কপি বুঝেন তো? এই যুগে হার্ড কপি বুঝে না, সফট কপি বুঝে না, এটা মনে হয় এমন লোক কমে আছে। চকরিয়ার ভাইয়েরা, চকরিয়া মানে কি? চকর। চকর, চকর তো একটা পাখিরও নাম। হ্যাঁ, আমার অন্তরে এই মুহূর্তে যেটা আসতেছে সেটা হলো সকর। সকর আরবিতে সকর মানে হলো ঈগল। ঈগল, ঈগল। সুকুরুহা আরবিতে আছে। ওই ঈগল পাখি। মিয়া আপনারা বুলবুলি হইয়েন না কেউ। কি হইতে হবে? ঈগল, ঈগল হইতে হবে। এই সকরিয়ার আসল অর্থ হইল সুকুর। সকর আরবি সকর থেকে।
ওলা না হেদায়াতি তয়রে ইল্লা সুকুরুহা, সুকুর এই যে সকুরিয়া, বুঝছেন? বাংলাদেশের বহু শব্দ, সিটাগাং সাথে গঙ্গা, এটা আরবি। সিটাগাং মানে সাথে গঙ্গা, সাথে মিন শাতিল ওয়াদিল আইমান, সাথে, সাথে শব্দ কোরআনের শব্দ, আল্লাহু আকবার। সাথে গঙ্গা মানে সাগর পাড়, সাথে গঙ্গা মানে কি সাগরের পাড়, আল্লাহু আকবার। এই উপমহাদেশে, এই বাংলাদেশে লক্ষ লক্ষ শব্দ আছে আরবি, কারণ আরবরা এটা জয় করেছেন, ইসলাম প্রচার করেছেন, আরবরা এখানে থেকেছেন। আপনাদের চিটাঙে যে নো করিস, নো যাইস, নো খাস, নো দিস, এটাও আরবি স্টাইল। কারণ আরবিতে লাটা, না বাচকটা আগে থাকে, লা তাফাল লা তাকুল, হ্যাঁ, লা তাকরাবা, এই নো শব্দটা আরবিতে আগে আসে, বাংলায় পরে আসে। করিবেন না, খাবেন না, শুনবেন না, বাংলাতে নোটা আসে পরে, আরবিতে নোটা আসে আগে। একমাত্র বাংলাদেশে চিটাগাং এমন একটা জেলা, এখানে স্টাইলটা বাংলা না, স্টাইলটা কি আল্লাহু আকবার। এমন একটা তথ্য দিলাম ভাই, আপনাদের তো সম্মান অনেক বেড়ে গেল। হ্যাঁ, আপনাদের খালেদ সাহেবের সাথে সেদিন মন্ত্রণালয়ে দেখা, বললাম যে আপনার এলাকায় যাচ্ছি, আপনার নাম ভাঙ্গাইয়া আমারে কইছে যে আসেন এখানে, খালেদ সাহেবের এলাকা, কোনো ভয় নাই, মন্ত্রী সাহেবের এলাকা। উনি কি এলাকার? জি, আচ্ছা, পার্শ্ববর্তী। যাই হোক, তো বলতেছিলাম ভাই না, আমি টার্গেট নিয়েছি 10 লক্ষ মুক্তব আমি চালাবো ইনশাল্লাহ। আমি 6000 পর্যন্ত তৈরি করেছি। 7 মিলিয়ন শিশুকে আমি নিজে কোরআন শিখিয়েছি আমার ওস্তাদদেরকে দিয়ে। আমার এখানে মনে হয় আমার 100 ওস্তাদ আছে আপনাদের এখানে ভিতরে। তো আমি চাই অন্তত হাজার হাজার ওস্তাদ এখানে রেডি করব, যাতে করে আপনাদেরকে এই কোরআন দিয়ে হেফাজত করতে পারে। আল্লাহু আকবার। কোরআনের একটা আয়াত, নূহ আলাইহিস সালাম খালি একটা 950 বছর তাবলীগ দাওয়াতি কাজ করার পরে যখন আল্লাহ বলে দিলেন যে এখন আর তোমার জাতির কেউই ঈমান আনবে না, কয়টা কথা বলেছিলেন সূরা নূহের শেষ আয়াতটা, রব্বি লা তাযারু আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, হে রব, কোন কাফের হাঁটাচলা করতে পারে এরকম একটাও আর তুমি এই ভূপৃষ্ঠে বাঁচিয়ে রেখো না। একটা কথা শেষ। একটা কথার পাওয়ার কি? একটা মহাপ্লাবন। একটা কথাই তো, একটা কথায় কি টেনে আনলো? একটা মহাপ্লাবন টেনে আনলো। আল্লাহু আকবার।